এবং সে মানে ঢুকেছিল নাম পরিচয় পাল্টে তারও বাংলাদেশি লোক। এটা মানে এত বড় ঘটনা। কেন্দ্রীয় সরকারের অপদার্থতা, বর্ডার সিল করতে পারছেন, ওই দেশটা হয়ে গেছে কান্ট্রি অফ হুলিগেন। হুলিগানরা এখন ওই দেশ চালাচ্ছে। সুতরাং আরো বেশি সতর্ক হতে হবে। তার মানে এই নয় যে আমরা যারা এপাশ বাংলার লোক তাদের ওখানে গিয়ে বাঙালি বাঙালি করে যেন তাড়া করছে বিজেপি সাজিয়ে, সেটা করাটা ঠিক। আরো বেশি পুলিশকে আরো সতর্ক হতে হবে। নিশ্চিতভাবে শুধু সাইফ আলী খান নয়, যাতে সাধারণ মানুষের উপর কোনো রকমভাবে আপদ বিপদ না আসে, অত্যাচার না আসে, ক্রিমিনালরা যাতে সাহস না পায়, সেই জায়গায় পুলিশকে, সে মহারাষ্ট্র পুলিশ হোক বা যে পুলিশই হোক, তাদের ব্যবস্থা দেওয়া এবং সব থেকে বেশি হলে বিএসএফকে আরো করা হবে। তারা এইগুলো করছে। অধ্যক্ষ একটা টেরোরিস্ট যে কথা বলে, একটা দলের রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রী সে কথা বলা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে হিন্দু না ওরা মুসলমান, জিজ্ঞাসা কনজন। প্রথমে আপনারা ভারতীয় তৈরি করুন, মানব তৈরি করুন, মানুষ তৈরি করুন, এই বার্তা আসা উচিত। আমরা যারা ভারতের মানুষ তারা বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়। হিন্দু যারা প্রকৃত, ঠাকুর রামকৃষ্ণ তিনিও বিশ্বাস করেন যত মত তত পথে, বিশ্বাস করতেন। তাই তার বার্তাটাই হচ্ছে বাংলার বার্তা, তার বার্তাই হচ্ছে ভারতবর্ষের বার্তা। সুকান্ত বাবুর বার্তা বা ভগবতের বার্তাটাই বাংলার বার্তা নয়, ভারতের বার্তা নয়। তাই মানুষ তৈরি করুন, ভারতীয় তৈরি করুন, ভারতীয় হিসেবে গর্বিত আমরা যাতে সবাই হই সেটা তৈরি করুন। সবার জন্যে ভাত, সবার পেটে ভাত, সবার মাথায় ছাদ, সবার গায়ে কাপড়, এইটা ভারতবর্ষের আগে কাজ করা উচিত। এই ধর্মের উস্কানি দিয়ে প্রকৃত যে নজরটা, সেটা যে ঘোরানোর যে বিজেপি যেটা করছে, এটা আর এই চিড়ে ভারতবাসী বলছি। মানে প্রথম দিকে ভাঙা যত দ্রুত হচ্ছিল, একটু দাদা একটা জিনিস আপনাদের বুঝতে হবে, পাশের বাড়িটাকে বাঁচাতে হবে। স্লোলি করতে হবে, 15 দিন লাগবে। এখন স্লোলি করতে হবে, কারণ যাদবপুর ইউনিভার্সিটির যে স্ট্রাকচারাল এক্সপার্ট তারা যেভাবে গাইডলাইন দিয়েছেন সেইভাবে কাজ করতে হবে, যাতে এইটা করতে গিয়ে পাশে আরও ক্ষতি না হয় সেটা দেখাটা আরও প্রধান কাজ। যা ক্ষতি হবার এর তো হয়েই গেছে, কিন্তু সেটাকে কাজ করাটা, আমার তাড়াহুড়ো করে দিলাম, পাশের আরেকটা বাড়ি ড্যামেজ হয়ে গেল, সেটা আসল উদ্দেশ্য না। আসলে এটাকে ভেঙে দিয়ে, যেটা বিপজ্জনক ভেঙে দিয়ে তাদের আবার এখানে একটা স্থান করে দাও। পঞ্চায়েত সদস্য তিনি আগেই গ্রেফতার করেছে পুলিশ, এখন তার স্বামী গ্রেফতার হলেন। তৃণমূল আর অন্য দল বলে কোনো কিছু নাই। ক্রিমিনাল এবং ক্রিমিনালকে পুলিশ অ্যারেস্ট করবে। ল উইল টেক ইটস ওন কোর্স। পুলিশের কাজ করবে, আইনের কাজ করবে। এখানে কোনো দল নয়, কোনো জাত নয়, ধর্ম নয়, কিছু নয়। সবার উপরে আইন, ভারতবর্ষের আইন, ইন্ডিয়ান পেনাল কোড বা এখন যেটাকে বলা হয় ভিএনএস, সেটার অনুযায়ী পুলিশ অ্যাক্ট করবে। এখানে কোনো কাউকে দেখা হবে না যে কে কোন দল করে, কে কোন জাত, কে কালো, কে সাজা, এসব দেখার মানুষটা মারা গেছে, ইনভেস্টিগেশন হোক না। যে আমার মা যে মারা গেছে তারও তো বিচার দরকার, যেরকম ওই বিচার হবে। এবং আমি নিশ্চিত যে কালকে আমাদের রক্তদান শিবিরে এসে উপস্থিত হয়েছে আমাদের 81 নম্বর ওয়ার্ডের প্রাক্তন প্রতিনিধি তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। অরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস, আপনি কি বললেন? অরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস, ইনভেস্টিগেশন অরূপ বিশ্বাস, বাংলাদেশের অরূপ বিশ্বাস, নাকি জাল নথি অরূপ বিশ্বাস।